আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করব। চলো বন্ধুরা, আমরা এখন কাঁঠাল কেটে নিই। দেখুন, আমাদের উঠানের উপরে একটা কাঁঠাল গাছ আছে। সে কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছি, কিন্তু একটা কাঁঠালও সমান নাই, সব এবড়ো থেবড়ো। কাঁঠালটা আমার ছেলে কেটে দিল। এবার আমরা দুই যা মিলে কাঁঠালটা কেটে নিচ্ছি। দেখুন, প্লিজ বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিও দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো আমাদের কাটাকুটির কাজ শেষ হয়ে গেল। এবার আমরা রান্না করতে চলে আসলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর কাঁঠালের অর্ধেকটা নিয়েছি, পুরোটা নিই নাই। তো বন্ধুরা দেখুন, আমি মাংসটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। এবার দিয়ে দিব জিরা, আদা ও রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে চান তার পছন্দ মতো মরিচের গুঁড়াটা দিতে পারেন। এবার দিলাম আমি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দারুচিনি ও এলাচ ফল। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার আমি অনেকটা ভালোবাসা দিয়ে হাতে মাখিয়ে নিব। এই মাখানোটা যত সুন্দর হবে, মাংস রান্নার টেস্টটা তত ভালো হবে। এই তো দেখুন বন্ধুরা, আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি শুধু হাতটা ধোয়ার পানিটা দিব। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে পাশের চুলায় কিন্তু আমি কাঁঠালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এত বল বন্ধুরা, আমি কিন্তু চুলাটা জ্বালাইনি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে দিব। মাঝে মাঝে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিব। এবার আমি সিদ্ধ করা কাঁঠালগুলো মাংসের ভেতরে দিয়ে মিশিয়ে নিব। এটা দেখুন বন্ধুরা, আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর, আর খেতেও অনেক মজা ছিল। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।